এসবি গার্মেন্টস এর একটা সামান্য এমপ্লয়ের জন্য এসবি গার্মেন্টস এর মালিক এত ইন্টারেস্ট কেন? এই ওর নাম রাধা বলে। ও কাম অন শোভা, তুমি ঘুরে ফিরে সেই একই টপিকে ফিরে আসছো। কারণ তুমি আমায় বাধ্য করছো। বাধ্য করছি? অফকোর্স। এই যে সারাক্ষণ ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছো, কখন তোমার দুলাল তোমায় ফোন করবে? শুভ, আজ বাদে কাল আমাদের ছেলের এঙ্গেজমেন্ট, কোথা না তুমি এসে বলবে শোভা লেটস ডু দিস, শোভা লেটস প্ল্যান দিস। না, এই যে লম্বা মুখ, ডিপ্রেসড। I can't take this, Shubha, anymore. I don't like this anymore, Shubha. মম, কৃষ, আমি ড্যাডের সঙ্গে কথা বলছিলাম, সাইন করতে পারিনি। আমি একটু পরে তোমাকে পাঠিয়ে দিচ্ছি। না মম, আমি এই ব্যাপারে না, আমি অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। Why? Any problem? নট অ্যাকচুয়ালি, আমি এঙ্গেজমেন্টের ব্যাপারে কিছু কথা বলতে চাই। শুভেন্দু ব্যানার্জি, দেখো ও নিজের এঙ্গেজমেন্টের কথা বলতে এসছে, প্ল্যানিং করবে। আর তুমি? এনিওয়ে, হ্যাঁ বল, কি হচ্ছে? মম, আমি প্ল্যান করতে আসিনি। আমি অ্যাকচুয়ালি তোমায় বলতে চাই, তুমি এত তাড়াহুড়ো না করে যদি একটু এঙ্গেজমেন্টের ডেটটা পিছিয়ে দিতে পারো, দেন। না না, তুমি কেন ওয়ারি করছো? আমরা তো আছি, উইল অর্গানাইজ এভরিথিং। রিল্যাক্স রিল্যাক্স, কি বলো না তোমরা, চিল। আই নো মম, ইউ উইল অ্যারেঞ্জ এভরিথিং, বাট স্টিল। There's no but still. আমি জানি লাইফে এই ফেজে সবার টেনশন হয়। একটা নতুন লাইফ, একটা কমিটমেন্ট, একটা ম্যাসিভ ডিসিশন। বাট ইউ নো, ইউ আর সো লাকি। তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করছো। ইউ নো হার সো ওয়েল। তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একসঙ্গে এতদিন ধরে কাজ করছো। আই মিন, দিস ইজ দ্য বেস্ট সিচুয়েশন। শোভা, ক্রিস যখন এঙ্গেজমেন্টটা পোস্টপোন করতে চাইছে তখন ঠিক আছে। তুমি কেন পোস্টপোন করতে চাইছো? হ্যাঁ, যাতে সেই সময়ের মধ্যে তোমার রাধা দুলালকে তুমি খুঁজে পাও, সেটাই চাইছো তুমি? চাইলেই বা তাদের খুঁজে পাচ্ছি কোথায়? বাই দ্য ওয়ে, ক্রিস, ওই রাধা মেয়েটি চাকরি ছেড়ে দিতে চাইছে কেন? ঘুরে ফিরে সে একই কথা, একই কথা। তুমি কি ওকে কিছু বলেছো? নো ড্যাড, ইনফ্যাক্ট ওকে আমি নিজে বোঝাবার চেষ্টা করেছিলাম কি ও জব না ছাড়ে। ড্যাড, শি ইজ আ ভেরি ট্যালেন্টেড গার্ল অ্যান্ড উই নিড পিপল লাইক হার, বাট শি ইজ ডিটারমাইন্ড। ওর নাকি বাড়ি থেকে অফিস অনেক দূর হয়ে যাচ্ছে, ওর এতটা জার্নি করতে নাকি প্রবলেম হচ্ছে, তাই ও জব ছেড়ে দিচ্ছে। আমি কি ওর সঙ্গে একবার কথা বলবো? আমি ওকে বলে দিয়েছি ওর রিলিজ লেটারটা আমি সাইন করে দেবো, এই নিয়ে আর কথা না। মম, আজ রাতে রাধা এই বাড়িতে থাকবে। রাতে এই বাড়িতে থাকবে? হয় মম, অ্যাকচুয়ালি ও যা ডিজাইনস কমিট করেছিল সেগুলো কমপ্লিট করতে সময় লাগবে, তাই ও সারা রাত ধরে আমাদের স্টুডিওতে কাজ করবে। ও না, দ্যাটস ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। আচ্ছা শোনো, আমার ভীষণ টায়ার্ড লাগছে, আমি একটু রেস্ট করবো। ক্রেশ ক্রেশ ক্রেশ, আও আও। দি দি, তুই আবার ড্রিঙ্ক করেছিস? আমি যে রাঘুদাকে বললাম তো রুম থেকে বটল সরিয়ে দিতে, রাঘুদা এখনো বটল সরায়নি। লিসেন নো, রঘুদা তো গেছিল বটলগুলো বাদ দেওয়ার জন্য, কিন্তু আমি বারণ করে দিলাম। ক্রেশ, তুই তো জানিস এই একটু ড্রিঙ্ক না করলে এখানে এখানে খুব ব্যথা করে। দি, আই আন্ডারস্ট্যান্ড ইউর পেন, কিন্তু কি কষ্টটা ভোলার জন্য তোকে কি ড্রিঙ্ক করতেই হবে? আর কি কোনো উপায় নেই? উপায় তো ছিল ক্রেশ, উপায় ছিল। শোভা ব্যানার্জি যদি আমায় এই কষ্টটা না দিত, তাহলে আমার এই অবস্থা হতোই না ক্রেশ। আমি কখনো ড্রিঙ্কই করতাম না। শোভা ব্যানার্জি আমার লাইফটাকে শেষ করে দিল। She has ruined it. কিন্তু না, আমি এই একই জিনিস তোর সাথে কিছুতেই হতে দিতে পারি না। ক্রিস দেখ, এখনো অনেক সময় আছে,
if you're not happy with this engagement, যদি তুই এই বিয়েটা নিয়ে হ্যাপি নোস, দেন তুই প্লিজ শোভা ব্যানার্জিকে সবকিছু জানিয়ে দে ক্রিশ, প্লিজ। ব্যাপারটা তা নয় দি, আসলে আসলে নকলে বলে কিচ্ছু হয় না ক্রিশ, কিচ্ছু হয় না। ইদার তুই ওকে বিয়ে করতে চাস বা চাস না। আজ ডিনার টেবিলে আমি তোকে দেখলাম ক্রিশ, you're not happy with this engagement decision, you're not। তুই বারবার আমাকে কিছু বলার চেষ্টা করছিলিস, বাট ওই শোভা ব্যানার্জি তোকে সমান নিয়ে আটকে দিল। ক্রিশ দেখ, শোভা ব্যানার্জি কিন্তু আমার লাইফটাকে রুইন করে দিয়েছে, বাট ইউ হ্যাভ টু ফাইট ক্রিশ, ইউ হ্যাভ টু প্রোটেস্ট। শোভা ব্যানার্জিকে তোর লাইফটাকে এইভাবে ঘেঁটে দিতে দিস না ক্রিশ, আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। নো নো নো। আচ্ছা দি, তুই আমার একটা কথা বল, তোর কেন মনে হয় যে মম তোর লাইফটা রুইন করে দিয়েছে? তোর মমের সম্পর্কে এসব ভুল ধারণা কেন? আমি তোকে বলি না ক্রিশ, তুই শোভা ব্যানার্জিকে এখনো চিনে উঠতে পারিসনি। শোভা ব্যানার্জি কোনো কাজ প্রুফ রেখে করে না। আমি জানি না শোভা ব্যানার্জি এই কাজটা ঠিক কি করে করলো, বাট আমার সিক্স সেন্স বলছে যে এটা শোভা ব্যানার্জি ছাড়া আর কেউ হতে পারে না। তুই মমকে ভুল বুঝছিস। তোর লাইফে যেই ট্র্যাজেডিটা হয়েছে তার জন্য মম দায়ী না। ইনফ্যাক্ট মম চেষ্টা করে যাতে তুই ভালো থাকিস। কিন্তু ক্রিশ, মম তো এটা জানে না যে আমি কি করলে, কি পেলে, কার সাথে থাকলে হ্যাপি থাকবো। মম তো আজ অব্দি আমাকেই বুঝে উঠতে পারেনি। আমার ভালো মন্দ কি করে বুঝবে? ক্রিশ, তুই প্লিজ তুই আমার কথা শোন। দেখ ক্রিশ, এখনো অনেক টাইম আছে, তুই প্লিজ একটা ডিসিশন নে। তুই আচ্ছা দি, অনেক রাত হয়েছে, এবার চল তুই ঘুমিয়ে পড়। আচ্ছা অনেক রাত হয়েছে বুঝেছি, তুই কেন এখনো জেগে আছিস? দি, আমাদের সামনে নতুন লঞ্চ, তার উপরেই একটু কাজ করছি। আর তাছাড়া রাধা এখনো স্টুডিওতে জেগে কাজ করছে, আর আমি ঘুমিয়ে পড়বো। তুই রাধার জন্য জেগে আছিস? ভেরি গুড ক্রিশ, আই রিয়েলি লাইক হার, শি ইজ সো কিউট, একদম গুগলি বুগলি। আচ্ছা ঠিক আছে, চল এবার ঘুমিয়ে পড়, চল। রাধা কাজটা কেন ছেড়ে চলে যাচ্ছে বলতো? তুই ওকে আটকাতে পারছিস না? ওকে আটকা ক্রিশ। দি, আমি ওকে অনেক আটকাবার চেষ্টা করেছি, কিন্তু ও বুঝতে চাইছে না। এই একটা কথা ভাবতো, যে রাধার নাম যদি সত্যি সত্যি রাধা রানী বেরা হতো, কি ভালো হতো না? ও তাহলে আর আমাদের ছেড়ে চলে যেতে পারতো। আইডিয়া, আমি কাল সকালে ওকে ওর পুরো নামটা জিজ্ঞেস করব। আই নিড টু নো হার ফুল নেম। ওকে দি, তোর যা জিজ্ঞেস করার আছে কাল সকালে উঠে জিজ্ঞেস করে নিস, ঠিক আছে? এবার চল, আমি তোকে রুমে ছেড়ে আসি। ছাড়, তুই ছাড় আমায়, ওকে। আমি একা একা হেঁটে যাব। ওকে, তুই এখানেই দাঁড়িয়ে থাক। ওকে ওকে, আই এম ফাইন, আমি যাচ্ছি। দেখ, গুড নাইট। কি হেডমিস্ট্রেস আপনি? না মানে ম্যাডাম, আপনি এখানে? বাসির মতো দেখতে জন্মদাগটা কোথায়? কাঁধে